মাছে ভাতে বাঙালি, এই কথাটা আপনারা মানেন তো? খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া রেসিপি নিয়ে। যদি এইভাবে কাতলা মাছের কালিয়া তোমরা বানাও তাহলে দুপুরের খাওয়াটা আমার মনে হয় একেবারে জমে যাবে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, কি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করছো না? তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি দিতে উৎসাহ পাব। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে মাছ ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে নয়, আবার খুব হালকা করেও নয়। মাছ ভাজার তেলেই ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা ও কয়েকটা এলাচ, লবঙ্গ ও দারচিনি। মশলা ভাজার সুন্দর গন্ধ এসে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে দিলে গ্রেভিটা ঘন হয় এবং খেতেও খুব টেস্টি হয়। পেঁয়াজ হালকা ভাজা হলে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর টমেটো দিয়ে দিতে হবে আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে ও গলে যাবে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতেও পারেন, আমি সুন্দর কালার আসার জন্য দিলাম। এবার মশলায় একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে, তারপর জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। মাছ বেশি ফোটালে কিন্তু মাছগুলো বেশি নরম হয়ে গেলে ভালো খেতে লাগবে না। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আপনাদের কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে, কম উপকরণে এবং কম সময়ে এই রেসিপি আপনি একবার বানিয়ে দেখুন। দুপুরের মেনুতে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আমার ভিডিওটিতে একটি লাইক